হ্যালো হ্যালো, কথা বোঝা যায় না, নেটওয়ার্ক এত দুর্বল। হ্যালো হ্যালো, হ্যাঁ জরিনা বিষ খেয়েছে, আমার মেয়ে বিষ খেয়েছে। হায় হায়, তুই কোথায়? হসপিটালে? হসপিটালে নিয়ে গেছিস? ও শাশুড়ির ইফতারি কম হয়েছে তাই এবার বিষ খেয়ে ফেলেছে মেয়ে অভিমানে। ও আমার মেয়ে বিষ খেয়েছে, আমার মেয়ে বিষ খেয়েছে হসপিটালে। আমার মেয়ে বিষ খেয়েছে রে। ও কোথায় আছিস কে? আজ আমি গরিব, কত কষ্ট করে মেয়েকে বিয়ে দিয়েছি। আমার মেয়ে জরিনা বিষ খেয়েছে। কি বলেন আপনি? শান্ত হন, শান্ত হন। সমস্যা, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। সমস্যা কি আপনি বলে বলেন, কি সমস্যা আপনার? বাবা তোমরা তো জানো মেয়েকে গত মাসে বিয়ে দিয়েছি। 150 মানুষ খাইয়েছি আমি ওদের, বুঝছো? হ্যাঁ। আমার মেয়ে কত কষ্ট করে আমি বিয়ে দিয়েছি। আমি দোকানদার, মধ্যবিত্ত একজন মানুষ। আমি বিয়ের পরে পালকির সাজ দিয়েছি, তারপরে তরমুজ দিয়েছি, তারপরে ইফতারি দিয়েছি রমজানের প্রথমে। এখন গতকালকে আমি শাড়ি দিয়েছি, কাপড় দিয়েছি। আমার মেয়ের মুখের উপর ছুঁড়ে মেরেছে তার শাশুড়ি, তাদের কাপড় পছন্দ হয় না, এগুলো নাকি কম হয়েছে। আমার মেয়ের রাগ, ক্ষোভ, অপমান সহ্য করতে না পেরে বিষ খেয়েছে, বাবা বিষ খেয়েছে। এখন মেয়ে হসপিটালে, মরে যাবে, আমার মেয়ে মরে যাবে। বাবা মেয়ে বিষ খেয়েছে, আমি কি করি? চাচা, চাচা, আচ্ছা আপনি তো গত বছর আপনার ছেলের বিয়ে করাইছিলেন, ঠিক আছে? ওখান থেকে তো আপনি কোনো কিছু দাবি করেন না না, আপনার ভাগ্যে, আপনাদের আপনার মেয়েদের ভাগ্যে এত মানে বদনসিব কেন হলো? এত করুণ কাহিনী বাবা। আমার মেয়ে, আমার ছেলেকে বিয়ে করিয়েছি, তোমরা তো সে দাওয়াতে গিয়েছো, কেমন? এখন তুমি যে জানো আমি হকালাল মেনে চলি, আমিও গরিব। আমি আমার ছেলের শ্বশুর কাছ থেকে কখনো কিছু দাবি করি নাই বাবা, কখনো কিছু দাবি করি নাই। অতিরিক্ত কিছু দিলে আমি কি করেছি, তাদেরকে নিষেধ করেছি, বকাঝকা দিয়েছি। এই গত মাসে না আমার ছেলের শ্বশুর তরমুজ 1 ডজন নিয়ে এসেছে। তোমরা তো নিজেরাই দেখলে, আমি প্রতিবাদ করেছি, তরমুজ একটা ভেঙে ফেলেছি, 2টা ভেঙে ফেলেছি। আমার ছেলের আত্মীয়রা ভালো করেছে, আমার মেয়ের আত্মীয়রা ভালো পড়ে নাই। আমার মেয়েকে সারাক্ষণ মানসিক নির্যাতন করে, এটা কম হয়েছে, ওটা কম হয়েছে। আমার মেয়ে ঠিক মতো চলে না, আমার কত দোষ ধরে। অথচ এই মেয়ে দুটাকে আমি কত কষ্টে লালন পালন করেছি, নৈতিক শিক্ষা দিয়েছি, আদর্শ মানুষ বানিয়েছি, শিক্ষিত করেছি। বাবা আমার নসিব মন্দ, আমার নসিব মন্দ। আমার মেয়ে বিষ খেয়েছে, এই দুঃখ আমি কিভাবে সই বাবা? বিনা কারণে, বিনা দোষে এই কুসংস্কার, এই যৌতুক, এই অল্প অল্প পরাণ তারা এত নিচু মনের বাবা। মেয়েকে মানসিক নির্যাতন করেছে, আমার মেয়ে বিষ খেয়েছে বাবা। শোনা, আপনার মেয়ে কুলসুম, তাকেও তো কম দান নাই, শুনলাম সেও নাকি সুখে নাই। বড় মেয়ে কুলসুমকে 5 বছর আগে বিয়ে দিয়েছি বাবা, একটা নাতিন আছে। কত কিছু দিয়েছি, সেখানেও শান্তি নাই বাবা। প্রতি বছর ইফতারি দিতে হয় তাদেরকে, প্রতি বছর জামা কাপড় দিতে হয় বাবা। আমাদের এই সমাজ ঘুণে ধরা সমাজ, এখানে কোনো স্বীকৃতি নাই, ইসলামের স্বীকৃতি নাই, শুধু কুসংস্কার, কুপ্রথা। অন্য ধর্মের লোকেরা কি করে, কিভাবে যৌতুক দেয়, আমরা সেগুলো নকল করে করে আমরা নিজেদের স্বার্থ উদ্ধার করছি বাবা। আমাদের এই সমাজকে পরিবর্তন করতে হবে বাবা। আমার মেয়ে, নিষ্পাপ মেয়ে, সে অপমান সহ্য করতে না পেরে বিষ খেয়েছে, জানি না বেঁচে আছে কিনা বাবা। আমাকে নিয়ে চলো, আমার শরীরে কুলায় না বাবা, আমাকে নিয়ে চলো বাবা, হাসপাতালে যাবো, মেয়ে বিষ খেয়েছে বাবা। বাবা আমি কি করি বাবা? আরে চাচা, আপনি একজন মধ্যবিত্ত মানুষ, একজন মাত্র দোকানদার, ছোটখাটো একটা দোকানদার। এরকম হাজারো মধ্যবিত্তের হাহাকার আজকে আমাদের সমাজটা হাহাকার করছে। আকুতিতে সমাজ আজকে মানে কান্নায় ভারী হয়ে যাচ্ছে। জি জি, আসলে
আমাদের এই গুণধর সমাজ থেকে বাবা কুসংস্কারকে দূর করতে হবে। আপনি শান্ত হন, আল্লাহর কাছে বিচার করুন। কুসংস্কার দূর আল্লাহ করতে অবশ্যই হবে। দেখেছে। আল্লাহর কাছে দোয়া করেন, যৌতুক আপনার মেয়ে ঠিক হয়ে যাও, আপনি টেনশন করবেন না, আল্লাহ ভরসা। বাবা যৌতুকে কুঠারাঘাত করতে হবে, তোমরা ইয়াং মানুষ বাবা। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। তোমরা চেষ্টা করবা ইসলামী আইন চালু করবা, যৌতুক দূর করবা বাবা। এই আমি সমাজ তো থেকে যৌতুক দূর করতে হবে, একদিন কুসংস্কার যৌতুক দূর হবে বাবা, আমি তো মেয়ে পাবো না মনে হয় বাবা। আল্লাহ আল্লাহ তুমি আপনি মেয়েকে আবার ফোন দেন, মেয়ের আপনার জীবন ছেলেকে ফোন দেন। রক্ষা করো আল্লাহ, মেয়ের জীবন ফোন আসছে বাবা, ফোন আসছে। দেখেন কি বলে। হ্যালো, হ্যাঁ বাবা, বিষ বের করেছে, বিষ বের করেছে, জ্ঞান আসছে না, ভালো ভালো হবে আলহামদুলিল্লাহ বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি বাবা, আমি আসতেছি, ওকে নিয়ে আসবো বাতি জাগে। আল্লাহ ভরসা, ওঠেন আপনি। বাবা বাবা, যৌতুক দূর করতে হবে বাবা, তোমাদের দায়িত্ব বাবা। এই মধ্যবিত্তদেরকে আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও, মধ্যবিত্তদেরকে, কত কষ্টে আছি আমরা আল্লাহ। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহু আকবার। কনে পক্ষের দুর্বলতার সুযোগ নিয়ে অন্যায়ভাবে তার পরিবার থেকে বিশেষ সুযোগ সুবিধা আদায় করা হয়, অথচ আল্লাহ তাআলা কাউকে জুলুম করে সম্পদ আহরণ নিষিদ্ধ করে বলেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না। সূরা বাকারা আয়াত 188। আল্লাহ তাআলা আমাদেরকে সহি আমলে থাকবার তৌফিক দিন, আমিন।